মিতুমা, তুমি কোথায় বেরোচ্ছ? জি আব্বু, কিছু বলবা? তোমার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ বাবা। আমার এক বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ের কথাবার্তা বলেছিলাম। আমার বন্ধুর সাথে আমি কথা দিয়েছিলাম, তারা তো দেশে আসছে, এসে আমার সাথে যোগাযোগ হয়েছে। এখন তোমার মতামতটা পালে আমি আর কি তাদের কিছু বলবো। আব্বু, তুমি বিয়েটা ঠিক করে ফেললে, একটাবারের জন্য আমার কাছে জিজ্ঞেস করলে না, আর আমার মতটা সেভাবে জানতে চাইলে না। সেটাই তো জানার জন্য আমি তোমাকে এখন বললাম, কিন্তু আসলে হঠাৎ করে ওরা আইছে, আর আমি তো বিভিন্ন কাজে থাকি, আমারও তো মনে থাকে না। এখন তুমি ভেবেচিন্তে দেখো, আর বললে তো বিয়ে হয়ে যাচ্ছে না। ছেলে আসছে, ছেলের নাম্বারটা তুমি নাও, তার সাথে কথাবার্তা বলো, বলে দেখো কি হয়। আব্বু, তারপর একটু ভেবে দেখলে হয় না? অত ভাবাভাবির কিছু নাই, আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই রাইট। তুমি তার নাম্বার নাও, তার সাথে দেখাশোনা করো, তারপরে কথাবার্তা আমি করো। আচ্ছা ঠিক আছে, নাম্বার। আচ্ছা মামনি, তাহলে তুমি ওর নাম্বারটা নাও, ছেলেটার। আচ্ছা 01644521950। ঠিক আছে আব্বু, তাহলে আমি উঠি। আচ্ছা মিতুমা, জি। ছেলেটা গতকালই বিদেশ থেকে আসছে, ছেলেটা আমার খুব পছন্দ, তুই ওর সাথে কথা বলিস। আচ্ছা আব্বু, ঠিক আছে। কিরে শাকিল, তোরা এতদিন কেমন ছিলি? ভালোই ছিলাম মাসুম ভাই, তবে অপেক্ষায় ছিলাম কবে তুমি বিদেশ থেকে আসবে, কবে আবার সেই আগের মতন তোমার সাথে আড্ডা দেব। বিদেশে থাকলেও মন সবসময় তোদের কথাই চিন্তা করে। তবে মাসুম ভাই, এবার তো বেশি দিন বিদেশে থাকলে না, এত তাড়াতাড়ি চলে আসলে যে। আর বলিস না, আর কিছুদিন পরেই তো ঈদ। তারপর মা আবার ফোন দিল, সে একা একা থাকতে পারছে না, তার নাকি একজন বৌমশাই। তাই ভাবলাম ঈদটাও কাটানো হয়ে যাবে, আর ভালো একটা মেয়ে বিয়ে করে কিছুদিন দেশেই থেকে যাবো। তা বন্ধু, আগে থেকে কোনো মেয়ে পছন্দ আছে নাকি? আরে না, আমার সেরকম কোনো মেয়ে পছন্দ নেই, তবে মা বলেছিল গত সপ্তাহে নাকি তারা একটা মেয়ে দেখে এসেছে। তা তুই মেয়েটাকে দেখিস নাই? আমি আর দেখার সুযোগ পেলাম কোথায়? তা না হয় না দেখি, কিন্তু নামটাও কি জানিস না? ওর নামটা হচ্ছে মিতু। হ্যালো, কে বলছেন? আমি কি মাসুম ভাইয়ের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি মাসুম। আপনি কে বলছেন? আমি মিতু বলছি। দোস্ত, তোরা একটু 1 মিনিট বয়, আমি একটু আসতেছি। হ্যাঁ বলুন, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি, এখন আরও ভালো লাগছে তোমার সাথে কথা বলে। আমি আপনাকে যে জন্য ফোন দিচ্ছি সেটা আপনি মনে করতেছেন। আমি আমার বাবা পরিবারের কথা কোনোদিন অবাধ্য হইনি। আপনার কথা আব্বু আমাকে বলছে, এবং আমি চাই যার সাথে আমি সারা জীবন থাকবো, যার সাথে আমার বিয়ে হবে, তার সাথে একটু কথা বলো, তার সম্পর্কে আমার জেনে নেওয়ার একটু প্রয়োজন আছে। অবশ্যই প্রয়োজন আছে, আমিও চাই তুমি আমার সম্পর্কে জানো, আমি তোমার সম্পর্কে জানি। হ্যাঁ সেটাই, ফোনে তো আর সব কিছু বলা যায় না, আপনার সাথে একটু সরাসরি দেখা হলে, কথা বললে একটু ভালো হতো। তাহলে আসুন না, আপনার সাথে সরাসরি দেখা করি। এখনই? হ্যাঁ। কিন্তু আমি তো একটু জরুরি কাজে বেরোচ্ছিলাম। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি এখন আসছি। सैया दिल में आना रे, आके फिर ना जाना रे, वो आके फिर ना जाना रे, छम छमा छम छम राजा बन के आना रे, मोहे लेके जाना रे, वो मोहे लेके जाना रे, छम छमा छम छम। একটা সিগারেট দেন তো, ব্ল্যাক দেন, ব্ল্যাক।
তোর নাম কি রে? তোকে বলছি তোর নাম কি? কি সুন্দর চেহারা রে। তোর বাবার নাম কি? পুলিশ সর্দার। এই তোর বাড়ি কোথায় রে? চৌরাস্তার পাশে দোকান আছে না, দোকানের পাশে। তোর চেহারাটা খুব সুইট রে, তোকে আগে তো কখনো এই পাড়ায় দেখিনি। কোথায় থাকিস তুই? সত্যি কথা বলিস রে রবিবাবু, কি সুন্দর চেহারা, হ্যান্ডসাম। এখানে কি করতে আইছিস রে? এত কথা আপনাকে বলবো কেন? আপনারা কে? আমাদের তুই চিনতে পারিস নাই? এতদিন পরে এত সুন্দর একটা ছেলে দেখলাম, দেখ তোরে না আমার খুব মনে ধরে গেছে। এই কি কষ্ট রবিবাবু, ওরে তো তোর আগে আমার মনে ধরেছে। হয় রেডালি হয়, ও তো মনে ধরার মতনই ছেলে, কিন্তু তুই ওর পিছনে আর ঘুরিস না। দেখ এরে আমি নিয়ে তোরে আর একটা জিনিস আমি খুঁজে দেবো। না দেখ কি সুন্দর তুই চেহারা না। খুব সুইট চেহারা, আমার মনে ধরিছে। আয় না একটু ওই দিক থেকে ঘুরে আসি, আয় না। তুই আমার কি ভাই এসব কি বলেন ভাই? আরে তুই মনে ভাই ধর, আপনারা কি চান? টাকা পয়সা লাগলে বলেন, আমি দিয়ে চলে যাচ্ছি। এসব কি? তোর কাছ থেকে টাকা নেবো কে রে? তুই তো আমার জান। দেখ আরে তোর দূর আমার ভাই, মনে কিসের ধরেছে জান জান? খুব। এই টাকা লাগলে প্রথম- বলেন, কয় টাকা লাগবে? এই কি শুরু প্রথম করছেন একটা এসব? ছেলে আমার খুব মনে ধরেছে। ভাই এসব কি কি শুরু করছেন ভাই আপনারা? আরে ভাই দূর মিয়া, সুন্দর লাগে, দেখ, কোথায় শুরু করছেন দূর। যাচ্ছিস? এই, আরে ছাড়েন না। হ্যাঁ আমি মৃদু বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ মাসুম সাহেব বলুন। আগের দিন দেখা করার কথা বলে যে আগের দিন আসলেন না, তারপরে কি? দেখুন, আমি কালকে না আসার জন্য দুঃখিত। আমি একটু কালকে জরুরি কাজে বাইরে গেছিলাম। আমি সমস্ত কাজ ফেলে রেখে আপনার সাথে দেখা করার জন্য গিয়েছিলাম। আপনি তো আসলেন না, তার উপর আপনার ফোনটাও বলুন। একটা জিনিস ভাবুন, একটা ছেলে একটা মেয়ের বিয়ের ব্যাপার, আর আপনি এরকমটা হলো না, সংসার করবে কি করে? তাহলে আরেকদিন আসুন। দুজনকে তো জানা, বোঝার, দেখার অনেক কিছু প্রয়োজন হচ্ছে, তাই না? আপনি আসেন, আজকে কোনো মিস হবে না। অবশ্যই আজকে আপনার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আসবো। মারে, তোর যে নাম্বারটা দিলাম, কথা বলেছিলি? আব্বু আমি অনেকবার বলছি, সে আমার সাথে দেখা করে না, আর দেখা করতে আসলেও তাকে পাওয়া যায় না। সে কই চলে যায়, কি করে আমি কিছু বুঝি না, জানি না। আচ্ছা দেখি। দোস্ত
তুই যে কথাটা বললি আসলে কি করা যায় বল, আর ওরা যে কি জিনিস, ওদের সাথে কিছু করবো সে ক্ষমতা আমাদের নেই। কেন রে দোষ, যখন তোরে ধরিছিল তখন দুজনে 50-50-100 টাকা ধরাই দিতি, দুজন তোরে ছেড়ে দিয়ে চলে যেত। কি দোষ, বিদেশ থেকে এতদিন পর বাড়ি আসলি, আসে একটু ঘোরাফেরা করবি, রিল্যাক্স করবি, আমাদের সাথে আমরা একসাথে আড্ডা ফাড্ডা করবো, তা না এসে কি মালের পাল্লায় পড়লি তুই। দেখ আমি কত জায়গা ঘুরি, কত জায়গা যায়, কই আমাকে তো কেউ ডিস্টার্ব করে না, আমাকে তো কেউ কিছু বলে না। তুই বিদেশের থেকে আসা মাত্রই তোর পিছনে এরকম লাগলো, কারণ কি? আসলে তুই বিদেশের থেকে সাদা চেহারা বানাইছিস তো, এই কারণে তোকে দেখে আর কেউ থাকতে পারে না, এই কারণে তোর পিছে লাগিয়েছে। দোস্ত, কোথায় একটা সমাধান দিবি, তা না দিয়া তোরা এখন আমার নিয়ে হাসি ঠাট্টা করতেছিস। এর একটা মাত্রই সমাধান আছে, ওই দুইটা মালের ভিতর যে কোনো একটা তুমি পাইছো না। ওসব আমরা পরে দেখে নেব, এবার বল তোর মেয়ে দেখার কি খবর? তা দোষ, মেয়েটার চেহারা কেমন, দেখতে কেমন সে? তা আর দেখতে পারলাম কোথায়, দেখার আগেই তো ওখানে ওই মাল দুইটা হাজির। তুই ও নিয়ে কোনো চিন্তা করিস না, তুই বাসায় যে খাওয়া দাওয়া রিল্যাক্সে ঘুমা, আর এর পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তুই আমাকে ফোন দিস, এর সমস্যা সমাধান আমি করে দেবো। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार मुखड़े पे डाले हुए जुल्फों की बदली चली पल खाती कहाँ रुक जा पगली। मुखड़े पे डाले हुए जुल्फों की बदली चली बल खाती कहाँ रुक जाओ पगली। नैनों वाली तेरे द्वार लेके सपने हजार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला প্রেমের प्यार জন্য তো কোন কষ্ট করলাম না রে। তোর কি মনে হয় ডালি, ওই ছেলে কি আমার হবে? কি কইব হবে মানে, তোর জন্য তো আমি কষ্ট করে যাচ্ছি, ওর একটু সময় লাগবে বুক, তাহলে মন খারাপ করে কোনো লাভ নেই বুঝছিস। তো একটা গান তো শুনি। গান শুনবি? হ্যাঁ তাই শুনতালি, তাহলে ওঠ। सैया दिल में आना रे आके फिर ना जाना रे वो आके फिर ना जाना रे छम छमा छम छम राजा बन के आना रे मोहे लेके जाना रे। হ্যাঁ কি বলবেন বলুন। দেখেন আপনার এই ধরনের ঘোরাঘুরি কিন্তু আমার একদমই পছন্দ হয় না। আপনি প্রতিবার আমাকে এক এক জায়গায় আসতে বলে আসেন না, আর আমি সবসময় যেন ফিরে চলে আসি, যাই আমি আপনার পাই না কখনো। আপনার সমস্যাটা কি? আচ্ছা আপনার যদি কখনো কোনো সমস্যা থাকে তাহলে আমি যেখানে আসতে বলি আপনাকে, আপনি সেইখানে আসেন। আচ্ছা ঠিক আছে, আমার বাসার পাশে স্বপ্নগীতি পার্ক আছে, আপনি এখানে বিকাল 4টার দিকে চলে আসেন।
তুই তো আজকে ভালো লাগতেছে তোরে। হ্যাঁ তোর তো খুব সুন্দর লাগতেছে না রে। ভালো লাগতেছে না? আপনি কে? আমি মাসুম। ও আপনি মাসুম? আমি আপনাকে ফোন করে এখানে আসতে বলছিলাম, তাই বলে আপনি গাছের মাথায় কেন? না মানে ওই মানে কি মানে মানে করতেছেন কে? কি বলবেন তো সেটা না। না মানে ওই দুটো হিট। কি কি বলতে গেলে? না কিছু না, আসেন আমরা বসে গল্প করি। দেখো তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তো বিয়ে ঠিক করে ফেলছে। এখন আমি চাচ্ছি যে আমরা বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। বিয়ে নয় করলাম, কিন্তু বিয়ের জন্য এতটা ব্যস্ত হয়েছেন কেন? দেখো আমি তো আবার বিদেশ চলে যাবো, কিন্তু বাসায় আম্মু তো একা রয়েছে, তাই আমি চাচ্ছিলাম যে আমরা দুজন কোর্ট ম্যারেজ করে বিয়েটা সেরে ফেলি। কোর্ট ম্যারেজ? কোর্ট ম্যারেজ করলে আম্মু আপু যদি কিছু বললে? কেন, তারা কি বলবে? তারা তো আমাদের বিয়ে ঠিক করছে, আমরা বুঝিয়ে বললে তো তারা হয়তো কিছুই বলবে না। আচ্ছা তাহলে আমরা বাসায় কথা বলে বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলে। আল্লাহ, তুই আমারে ফেলায় তুই কারে বিয়ে করতেছিস? আমার কি হবে না তাহলে ক? তুই কোর্ট ম্যারেজ করে বিয়ে করতেছিস, তাহলে আমার দশা কি হবে না ক? হ্যাঁ, তুই না আমার জান, আমি না তোর অনেক ভালোবাসি। দেখ তুই কারে বিয়ে করতেছিস আমারে ফেলায় তুই? তুই কি সর্বনাশ করলি আমারে? তুই এরকম একটা ক্ষতি করতে পারলি আমাকে বল? ভাই আপনি আমার অনেক বিরক্ত করছেন। আমাকে কি সর্বনাশ করলি তুই? তুই আমাকে ফেলে রেখে তুই আর একটা মেয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ করবি না? চল না আমরা দুজনে কোর্ট ম্যারেজ করি একবারে, হোটেল গিয়ে চল না। না দেখ আমার সর্বনাশ করছেন, তোকে না আমার মনে ধরেছে। দেখ আরে আপনি তো 500 টাকা তো দিয়ে দিতে পারেন, তাই না? দিলে তো হয়, চলে যায়। ওমা এই সামনে এই আমাদের জিনিসটা না দেখাচ্ছে করছো আমার পাশে তুমি মানে আরে চল আজ দুজনে কোর্ট ম্যারেজ করে ফেলাই আমরা। চল না এই উফ, অসহ্য। দোস্ত, তোরা যে ওই দিন বললি আমার একটা সমাধান দিবি, কিন্তু এখন এই মাল দুইটার জ্বালায় তো আর পথে ঘাটে চলা যাচ্ছে না। এর একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা আমাদের কাছে যদি কিছু চাতো তাহলে কম বেশি কিছু দিয়ে আমরা কাটিয়ে দিতাম, শুনে দিতাম। তুই এসব পারিস না? আরে দোস্ত, আমারে তো ওরা ওই রকম কোনো সুযোগই দিতেছে না। আরে কি সুযোগ দিতেছে না? সুযোগ খুঁজে নিবি, তালাশ করে নিবি। কল্লা টেনে ছিটে লাভ না সামনে পড়লে। আরে দোস্ত, আমি তো শুনলাম পুলিশও নাকি ওদের কিছু বলে না। এখন দোস্ত তোরা একটা সমাধান দে, আমি আর পথে ঘাটে বেরোতে পারতেছি না ওদের জন্য। শোন, যখন ওদের দেখবি তোর কাছে আসলে একটু এড়ায় থাকতে যাবে। যদি একেবারে তোর ধরে ফেলায় 50 টাকা দিয়ে দিবি, দেখবি যে চলে যাবে। আর ধারে কাছে আসবে না। আর ওদের দিয়ে খালি খালি ভেজাল তো দরকার না। ওদের সাথে মুখ লাগায় কে বলতো? আরে ভাই 50 টাকা কেন, আমি তো ওই দিন 100 টাকা সারলাম, তাও তো নিল না। আসলে তুই বিদেশ থেকে আইসিস না, এই টমেটোর মতন চেয়ার দেখে এসব কি বলিস দোস্ত? তোরা তোরা বন্ধু হয়ে যদি এভাবে সারটা মশকরা করিস, তাহলে অন্য মানুষ কি করবে বল? না ঠিক আছে, মস্কারি করতেছি। আসলে ওদের থেকে এড়াই থাকতে হবে। আর তো 50 টাকা 100 টাকা দিয়ে দিবি, চলে যাবে। আরে আসলে কি ইসলাম এমন জিনিস, কই, আমার কাছে তো আসে না। মানে পথে ঘাটে চলতে গেলেই ওদের দেখতে পারবো। আরে ওরা বুঝতে পারে যে কোন মক্কেলের কাছে গেলি আমরা ধরতে পারবো, কিছু পাবো কি না। এটাই রাস্তায় যাবি,
ঘাটে যাবি, বাজারে যাবি, মার্কেটে যাবি, যেখানে যাবি আরে না ওদের কেন। তো চলাফেরা যায় না, কি আরে অবস্থা হয়ে ভাই, গেছে। ওদের তো আমি টাকা দিতে চাইতেছি, ওরা তো নিতে চাইতেছে না। ওরা বলতেছে ওদের লাগবে ভালোবাসা, ভালোবাসা লাগবে ওদের। ভাই এবারে দাঁড়িয়ে আরে তুই টেনশন নিস না। এই পেয়েছি রে, তোদেরকে পেয়েছি। এই যে পেয়েছি রে। তুই জানিস নে আমি তোর অপেক্ষায় থাকি, তুই কোন জায়গা থাকিস রে? কি সুন্দর চেহারাটা। কোথায় ছিলে এত সময়? তোমার আমি খুঁজে বেড়াচ্ছি। ইস রে, আমার আপেলের মতন চেহারা, আমার তরমুজ, আমার বেদান। ভাই ক, তুই আমার বিয়ে করবি না ক? আমি তো তোরে কতদিন খুঁজে বেড়াচ্ছি। কি ভাই এগুলো কি কিসের বিয়ে ভাই? ভাই বলিস কেন রে? এই বুকে খুব ডাক্তার লাগে। ভাবছিস না আমার কি রূপ জমবো? আমরা জান করবি জান। কি হচ্ছে সব অসহ্য? কি হচ্ছে কি ভাই? আপনি আমার আমরা বুঝিস জান বলবি জান। কিসের জান ভাই? কে জান? দেখি আরো দুটো বসে কি হচ্ছে অসভ্যতা? এই তোমরা খাওয়া বলতেছিস কে? দেখতেছিস না আমরা রজিনা বলবি, রজিনা বুঝেছিস? এই ছেলে আমাকে রজিনা বলবি, রজিনা। আহারে কি হচ্ছে ভাই? এসব কি আপনারা তোরে দেখি না। কি শুরু করছেন ভাই? এই টনি, এই তুই ওইটার দিক যা, এটার দিক তুই হাত বাড়াস নে। আমার জান পাখি কি করতেছিস তুমি? তোমাকে না আমি ভালোবাসি, তুমি তুমি আমার বোঝো না কাছে জান। 50 টাকা নিয়ে বোঝো না। আমাকে মাফ করো, তুমি হ্যাঁ? যাও ভাই এখান থেকে। তুমি বোঝো না জান। হ্যাঁ, তোমার জন্য আমি কত অপেক্ষায় ছিলাম। এই জায়গা থেকে নাও, আমি তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ জান? কেন? কিসের জান ভাই? কে জান? জান পাখি তুই বুঝতে পারো না। কার জান ভাই? জান আরে ভাই বলো কেন? আমাকে কি ভাইয়ের মতো লাগে নাকি দেখতে? হ্যাঁ তুমি বোঝো না? তোমাকে না আমি কতদিন ধরে খুঁজে কিসের জান ভাই? বেড়াচ্ছি। কার হ্যাঁ? জান? আরে ভাই বলছো কিসের কেন? জান? হ্যাঁ তুই বুঝিস না, তুই আমি তুই আমার ভাই বলছিস কেন? আরে ভাই, হ্যাঁ? আপনি এরকম আমার করতেছেন রজিনা বল, রজিনা। আমি তো কিসের রজিনা। রজিনা? হ্যাঁ কি চাই? এই তোমাদের তো খুব দারুণ লাগতেছে। এই 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 জান, জান তোমার আমি কত খুঁজে বেড়াচ্ছি। কিসের তুমি জান? আসো, কে জান? তুমি কার আসো, জান? এদিকে আসো, তুমি এদিকে আমার সাথে কে আসো জান? জান। আরে তোর তুই চলে গেলে আমি কি নিয়ে আমি বাঁচবো না রে। আরে তুই বুঝিস না, ভাই আমার মাফ করো তুই ভাই। বুঝিস না, বুঝিস না, আয় না। না ভাই, আমার মাফ করো। আরে আয়, আরে কোথায় যাচ্ছিস তুই আমার একা খেলে? তুই বুঝিস না কিছু? কি সুন্দর চেহারা। ডরে ঠিক আছে বউ, তুই আমার মাফ কর ভাই। না না, আয় না ভাই, আয়। আমি আর এই এলাকায় কোনোদিন আসবো না ভাই। আরে আয়, তুই চলে গেলে আমি বাঁচবো না রে। আমি কারে নেবো? আমাকে ছেড়ে দাও না। আরে আয় না। আরে এ কি হচ্ছে? আয়, আয়। এ কি অসভ্যতা? আরে আয় না। আরে আয়। আরে না আয়। দেখ, না দেখ, আয়। আমাকে ছেড়ে দে না। আরে তুই চলে গেলে আমি বাঁচবো না রে। আরে তুই 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা নিবি নে, দেখ আমাকে মাফ কর, দেখ আমাকে মাফ কর। আর এই দুষ্টু, তুই টাকা দিয়ে ভালোবাসা বিক্রি করতে যাচ্ছিস আমার কাছে? তা টাকা নিবি না তো আমাকে ছেড়ে দে না। আরে আয়। না আমি যাবো না। তুই তুই আমি- চলে গেলে আমি থাকবো না রে। আরে আয়। আরে আয়। আয় না। परदेसी मेरा दिल ले गया जाते जाते मीठा আমি चिৎকার করব, दे गया हाय আমি চিৎকার করব, আমাকে ছেড়ে দাও। দাঁড়া, কিছু দাঁড়া না। जाते मीठा मीठा गम दे गया তুই জানিস নে আমি তোর একদিন না দেখতে পারলে আমার বুকের ভিতর কিরকম ঝড় উঠে যায়। একদিন কোথায় ছিলি তুই? এসব হ্যাঁ? কি ভাই? এসব কি? আবার ভাই বলতে গেছিস কেন? রজিনা বল, দেখ রজিনা আমার কি দেখলে ভাই মনে হয় নাকি? রজিনা কি কর, হচ্ছে ভাই? রজিনা। আপনি ডিস্টার্ব করছেন কেন ভাই আমারে ভাই? আমার তোরে খুব ভালো লাগে। কিসের ভালো লাগে ভাই? কোথা আপনার কিসের দাঁড়িয়ে ভালো লাগা? কি সুন্দর ফিগার। আমার বিয়ে করার দরকার নাই ভাই, আমি কাউকে বিয়ে করে দেবো। তুই বিদেশ চলে যাবে, আমি একা একা কিভাবে থাকবো? দেখ আমার এই বুকের ভিতর সবসময় তো তোর তোর কথাই বলে। ভাই, খুব ভালো লাগে তোরে আমার। আপনি আমার বিরক্ত করেন না, আমি কালকে দেশ থেকে বিদেশ চলে যাবো। হায় 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 কি কর? তুই বিদেশ চলে যাবি, আমি কারে নিয়ে থাকবো? ভাই, আপনি আমার আর তুই বিরক্ত তোমার করেন না, জান, আমি বিদেশ তুই চলে তোমার যাবো। জান, আমি তুই না আমি- থাকলে তুই না থাকলে এই। মিতুমা, জি তোমার যে নাম্বারটা দিয়েছিলাম কথা বলেছিলে? আব্বু তুমি আব্বু তুমি এমন একজনের নাম্বার দিয়েছো সে কথা ঠিকই বলে কিন্তু দেখা করে না, আর দেখা করতে গেলে সে সেখানে থাকে না। আমি প্রত্যেকবার দেখা করতে যাই ফিরে চলে আসি। আচ্ছা মা, আমি তো জানি ছেলেটা খুব ভালো, কিন্তু ওই তো এই ধরনের না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওর বাবার সাথে কথা বলি। না আব্বু তুমি অন্য একটা ছেলে দেখো, আমার এটা পছন্দ হচ্ছে না, একদমই ভালো লাগতেছে না আমার।
দেখ তো কে এলো। কে এলো রে মা? বাইরে কি দাঁড় করায় রাখবে, ভিতরে ঢুকতে দেবে না? হ্যাঁ, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে বাবা? তোমাদের তো চিনতে পারলাম না আমি। আসলে আপনাকে একটা কথা বলার জন্য এখানে আসছি। আমরা মিতু একই কলেজে লেখাপড়া করি, তো ওখান থেকে আমাদের বন্ধুত্বটা হয়। তারপরে দুজনে জানাজানি, দুজনের পরিচয়, সেখান থেকে আমি মিতু দুজনে কোর্ট ম্যারেজ করে বিয়ে করি। কি বললেন? আসলে আপনি মিতুকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, সেটা জানি। সে চাইছিল যে আমি একটা ব্যবসা করি অথবা একটা চাকরি করি, তারপরে আমাদের বিয়ের কথাটা আপনাকে জানানো। নতুন করে এখন একটা ব্যবসা খুলেছি, তো এর জন্য ভাবলাম যে আপনার সামনে সরাসরি এই কথাটা বলি। 6 মাস আগে আমি আর মিতু কোর্ট ম্যারেজ করে কলেজ থেকে বিয়ে করেছি। আসলে আপনি এই কথা শুনে কষ্ট পাবেন, সেজন্য মিতু আপনাকে বলতে ভয় পাচ্ছিল। আপনাকে সে অনেক ভালোবাসে। এখন আমি একটা ব্যবসা করি, সরাসরি আপনাকে এই কথা বলার জন্য আসলাম। দেখুন আঙ্কেল, এরা একে অপরকে খুব ভালোবাসে, তা প্লিজ আঙ্কেল এদের সম্পর্কটা মেনে নেন। কিরে মিতু মা, এরা যা কিছু বলছে এটা কি সত্যি? জি আব্বু, এরা যা বলছে সব কিছুই সত্যি। তোকে আমি ছোটবেলা থেকে এত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করলাম, এত বড় করলাম, লেখাপড়া শিখালাম, তুই এটুকু কথা আমাকে বলতে পারলি না? আচ্ছা ঠিক আছে। আপু কিছু বললাম যে? মারে শুভ দিনে একটু মিষ্টি মুখ করাতে হয়, তো তোরা থাক, আমি মিষ্টি কিনে নিয়ে আসি। কি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুশি। এই রকম কেমন দিলাম